ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নপত্র 2025 বা ফার্স্ট ইউনিট টেস্টের এই প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটি দেখে নিতে হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলো, প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন 2025, শ্রেণী তৃতীয়, বিষয় বাংলা, পূর্ণমান 20, সময় 40 মিনিট। প্রথমে তোমাদের প্রশ্নপত্রের উপর বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নিজেদের নামটা লিখবে। বিভাগ এবং ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বারটা অবশ্যই এখানে লিখতে হবে। চলো, 1. সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও। এখানে 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান হাফ নম্বর করে, মোট নম্বর রয়েছে 2। 1 ক, পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো জলপরীরা, ফুলপরীরা, বনপরীরা। এক্ষেত্রে তোমাদের উত্তর হবে পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো ফুলপরীরা। খ, সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে, ভালো লাগে না, বিরক্ত লাগে। এখানে উত্তর হবে সারাদিন ছবি আঁকতে শিশুটি ভালো লাগে। গ, শিকারী বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল, মাংস, গরম দুধ। উত্তর ঠান্ডা জল। ঘ, চাষির ছেলে বউ ছিল খুব। উত্তর হবে বুদ্ধিমতী। চলো, 2 বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। প্রথম প্রশ্ন, অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে। উত্তর হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। খ, ছেলের চোখ দুটো লোভে ড্যাশ করে ওঠে। উত্তর হবে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। তাহলে এই উত্তরটা হবে, এটা হচ্ছে 2। গ, আমার ড্যাশ তিনি মানুষ ছাড়া আর কি হবেন। উত্তর হবে আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন। ঘ, সংস্কৃতির দিদিমণির নাম রেখেছেন ড্যাশ। উত্তর হবে সংস্কৃতির দিদিমণির নাম রেখেছেন নদীমাতৃকা। তাহলে সংস্কৃতির দিদিমণির নাম রেখেছেন কি হবে উত্তর নদীমাতৃকা। চলো, 3 বলা হয়েছে বাম দিকের সাথে ডান দিক দাগ দিয়ে মেলা। এখানেও তোমাদের 4টি রয়েছে, প্রতিটি মেলানোর জন্য 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। প্রথমে দেখো শস্য, তাহলে কি হবে শস্য। এখানে প্রথমে কয়ের সাথে 4 মিলবে, শস্যর সাথে ফসল। লতা, লতা শব্দের অর্থ জানো তোমরা ঘটি, তাহলে ক্ষয়ের সাথে হবে 3। গ, ধরা, ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, অর্থাৎ গয়ের সাথে 1। এবং ঘ অর্থাৎ ডিঙি, ডিঙি শব্দের অর্থ হচ্ছে ছোট নৌক, ক্ষয়ের সাথে 2। চলো পরের পাতায় প্রশ্নগুলো আমরা দেখে নিই। পরের পাতায় 4, বর্ণ বিশ্লেষণ করো। 2টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 2। খাতা, তাহলে খাতাটাকে বর্ণ বিশ্লেষণ করলে হবে খ যোগ আ যোগ ত যোগ আ। খ, চৈত্র, চৈত্রটাকে বর্ণ বিশ্লেষণ করলে হবে চ যোগ ঐকার যোগ ত যোগ র, চৈত্র হলো। 5, বিপরীত শব্দ লেখো। দিনের বিপরীত শব্দ হবে রাত, ঠান্ডার বিপরীত শব্দ হবে গরম। 6, এলোমেলো বর্ণগুলোর সাহায্যে শব্দ তৈরি করো। এখানে তোমাদের 2টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 2। এবং 5-এর দাগেরও তোমাদের 2টি ছিল, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর ছিল 2। 6, 6 ক, দন্ত সয়াকার কয়াকার দয়াকার ল। এটাকে সাজালে হবে বা বর্ণগুলোকে সাজিয়ে যে শব্দটি তৈরি হবে সাদা কালো, দন্ত সয়াকার দয়াকার সাদা, কয়াকার লকার কালো। খ, খটাকে সাজালে হবে হিজি বিজি, হর্ষই বংশী হিজি, বর্ষই বংশী বিজি, হিজি বিজি। চলো, 7, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, 4টি রয়েছে, তাই সুতরাং এখানে মোট নম্বর রয়েছে 4। প্রথম প্রশ্ন, বাঙালির ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন। তোমরা উত্তরটা ঠিক এইভাবে লিখবে, বাঙালির ডাক্তারবাবু কারমাটা রেল স্টেশনে নামলেন।
খ, চাষ করা জমিকে কি বলা হয়? তোমরা জানো, তাহলে উত্তরটা লিখবে চাষ করা জমিকে ক্ষেত বলা হয়। গ, গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে? উত্তর লিখবে গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা হাত ধরে নাচানাচি করে। ঘ, সরকার লোকেরা কি কাজ করবে বলে সোনাদের গ্রামে এসেছিল? না, সোনা খোঁজার জন্য সোনাদের গ্রামে এসেছিল সরকারের লোকেরা। আর তোমাদের এই ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো হলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরকম আরও অন্যান্য বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো।